আরে আরে ইমরান ভাই, কি করতেছেন আপনি? হ্যাঁ, দেখতেছ না কি করতেছি? গাছে পানি দিতেছি। দেখতাছি তো, কিন্তু বুঝতেছি না, মানে আপনি তো মরা গাছে পানি দিয়েছেন ভাই। আপনার সামনে কতগুলো মরিচ গাছ, তাজা মরিচ গাছ, সিমলা গাছ, ওই গাছে পানি না দিয়ে আপনি মরা গাছে কেন পানি দিয়েছেন? বুঝলাম না তো। মরা গাছে পানি দিয়েছি, তাতে কি হয়েছে? মরা গাছে পানি দিয়া কি লাভ? মরা গাছে পানি দিলে ভাই আপনার কি উপকার হইব? আমি তো বুঝতেছি না ভাই ঠিক। ও, এই খবর। মরা গাছে পানি দিলে কোনো লাভ নাই, বুঝলাম। কিন্তু তুমি যে বীরের দরবারে যাও, ওই ব্যক্তি তো কবরে মৃত। তাহলে ওইখানে গিয়া তোমার কি লাভ হয়? ওইখানে গিয়া তুমি কি পাও আমার একটু বলো তো শুনি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কোন ভাই আপনি? আপনি এটা কোনো কথা কইলেন? মিয়া পীরের দরবারে কি লেগে যায় বুঝেন না? পীরের দরবারে যাই কারণ উনি হচ্ছে সুপারিশ করে দিবে। উনি সুপারিশ করলে তো আমরা জানাজা যেতে পারব, তাহলে তো পারব না। উনি আমাদের জানাজা যাওয়ার পথটারে সহজ করে দিব। বিষয়টা কি আপনি বুঝতে পারছেন ভাই? আর কত কিছু, মিয়া পীরের দরবারে গেলে মিয়া মনের আশা পূর্ণ হয়। আমরা যদি পীরের দরবারে গিয়ে কোনো মানত করি, মানত করলে ওই মানত অনুযায়ী আমাদের কাজ হয়, মনের আশা পূর্ণ হয়। তারপর পানি পড়া খাই, এই খাই, যত জাল লেগে খাই, যত কিছু হোক না কেন, পীরের দরবারে গেলে এগুলো সব পূরণ হয়ে যায়। এই জন্য ভাই যাই। শোনো মেয়ে, আমি তোমারে বলি, মৃত ব্যক্তি, কবরে মৃত ব্যক্তি কোনোদিন কারোর জন্য সুপারিশ করতে পারে না, কাউকে জান্নাতে নিতে পারে না। ওই মৃত ব্যক্তি এতটাই অসহায়, সাঁতারবিহীন, যদি কেউ নদীতে বা সাগরে পড়ে যায়, ওই ব্যক্তি যতটা অসহায়, কবরে মৃত্যু ব্যক্তি ততটাই অসহায়। আরে মিয়া, সে তো নিজের নিজের চিন্তা লয়ে বাঁচবো না, নিজের জ্ঞানফসি জ্ঞানফসি করতে থাকবো। আর সেই ব্যক্তি তোমারে মিয়া কিভাবে তোমারে জান্নাতে নিয়ে যাইবো বা তোমার মনের আশা পূরণ করব? নাউজুবিল্লাহ, এটা তো তোমার শিরক হয়ে যাবো তাহলে। কবরে আমাদের একমাত্র সুপারিশ কে করতে পারো জানো? মানে কবরে বলতে মরার পরে আমাদেরকে একমাত্র সুপারিশ কে করতে পারো জানো? সেটা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা তার সুন্নত মোতাবেক চলি, তাহলে হচ্ছে তিনি আমাদেরকে সুপারিশ করতে পারবে, সুপারিশ করবে। ঠিক আছে? তো মৃত ব্যক্তি কখনোই তোমাকে সুপারিশ করতে পারবে না, আর হচ্ছে তিনি তোমাকে জান্নাতে নিতে পারবেও না। এটা তুমি একজন শিক্ষিত ছেলে, তোমার এটা জানা জানা উচিত। হ ভাই, আসলে তো এভাবে তো কখনো চিন্তা করি নাই কা, বা ভাবি নাই কা, যে পীর আমাদের কিভাবে পীরে সুপারিশ করব বা জান্নাতে নিয়ে যাইবো বা মনের আশা পূরণ করব। কখনো এইভাবে ভাবি নাই ভাই। ধন্যবাদ আপনার আমার ভুলটা ধরা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, তো আপনারা দেখতে পেলেন ভিডিওটি। তার কাছে পানি ডালা যেরকম বৃথা, সেম একইভাবে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়াটা হচ্ছে বৃথা। এটার কোনো উপকার নাই, এটা চাওয়া যাবে না। ঠিক আছে? তো আমাদের সমাজে এমন অনেক আছে যারা না বুঝে এই কাজগুলো করে বা এখনো করতেছে। তো সবার কাছে আমার একটা অনুরোধ হচ্ছে যে আপনারা আগে সঠিকটা বুঝেন, সঠিকটা জানেন, জানার পর হচ্ছে বিষয়টা করেন। আর এভাবে আপনারা অনেক টাকা পয়সা দান করেন, অনেক দেখা যায় অনেকেই অনেক মানে বড় পরিসরে টাকা পয়সা দান করেন ওইখানে গিয়ে। তো একটু নজর দিলে কিন্তু দেখা যাবে যে আপনার আশেপাশে অনেক আছে এরকম গরিব, অসহায়, যাদের সাহায্যের প্রয়োজন, যারা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, যারা টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারতেছে না, যারা টাকার জন্য খাবারও খেতে পারতেছে না। তো পারলে তাদেরকে সাহায্য করুন, এটা কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।